আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কিতা খবর? সকাল বেলা সন্নি আর সকালে ঘুম থেকে উঠছি। এখন এক কাপ কফি আমার লাগি বানাইরাম। আলিশা জিব্রানের আজকে স্কুল আছে, তো রাতবেলা একটা ঘুম হয়েছে না কইতে সকাল সকাল এক কাপ কফি খাই আগে নিজে একটু জ্বর জড়া হয়ে যায়। পরে তারা তুলিয়া ফ্রেশ করমু, দেন রেডি করমু, ব্রেকফাস্ট করাইম, স্কুলে লইয়া দিম। স্কুলে যাইরাম আজকে আনা বিয়ার 6 মান্থ হইল, তো স্কুলও দিয়া ইয়া তান্ডে ফ্রেশ করলাম, ঘুম থেকে উঠলা। এরপরে এখন রান্না বান্নার প্রিপারেশন করে লাইলাম। আজকে চিকেন রান্না করবো বলতে আজকে বারবিকিউ করা হইব। পেরি পেরি চিকেনের যে মশলা ওটা দিয়ে আমি মিক্স করবো। তো আমি জেলা মিক্স করি ওটা সহজ প্রসেসে শর্টকাট আপনারা লাগে শেয়ার করে লাইলাম। আমি চিকেন নিছি আর পরিমাণ মতো তেল দিছি, কুকিং অয়েল আর সয়া সস দিলাম পরিমাণ মতো, চিকেনের আন্দাজ অনুসারে আর কি। তো এরপরে আমি লবণ দিলাম স্বাদ মতো, টক দই 2 চামচ, সব কিছু চিকেনের পরিমাণ অনুসারে। আর ইনো আছে আমার ইনো প্রায় 15 পিসের মতো, মেবি ওলা নইব 10-15 পিস। তো ও অনুসারে টক দই কেচাপ দিলাম। আর মশলাটা জেলা যেটা বালা ফাইন তার লগে লেবুর রস দিলাম, একটা লেবুর আধা খান্ডে লেবুর রস এড করলাম। আর ওই লগিয়া স্পেশাল যে মশলা ওই লগে পেরি পেরি যে হট মশলা ওটা, আর কোনো ধরনের গুঁড়া মশলা আমি অ্যাড করতাম না। এনে আমি 2 চামচ বড়িয়া দিছি ওই লগিয়া। আর আদা রসুনের পেস্ট, তো আদা রসুন লগিয়া আদা 2 চামচ এন্ড রসুন 2 চামচ দিছি, দিয়া বালা করিয়া এখন সব কিছু মিক্স করিয়া গুড়িয়া রাখি দিই। একলগে আরও রান্না বান্না আছে। আজকে বিরিয়ানি রান্ধিমু, আলিশার আব্বুর ফেভারিট, সহজ এবং সিম্পল ওয়েতে রেসিপি শেয়ার করিলাইমু ঝটপট। আমি একটা বোলের মাঝে মাংস দইয়া খাটিয়া সব টানি লাইছি, পরিমাণ মতো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, গোটা মশলা যেটা লাগে, দারচিনি, এলাচি, সব কিছু স্বাদ মতো লবণ। আর আমি যেহেতু অনেকবার শেয়ার করছি তো লাগে ঝটপট শেয়ার করিলাম, আশা করলাম আপনারা অনেক হেল্প হইব। আর যেটা দেওয়া লাগবে স্পেশাল শান ব্র্যান্ডর যে বিরিয়ানির মশলা ওটা দিলাম। আর ইনো বিরিয়ানির আমি আধা প্যাকেটের লাগান মশলা দিলাইছি। আর ওই লগিয়া যেটা দিমু জিরা 2 চামচ এন্ড হালকা 1 চামচ ওই লগিয়া ধনিয়ার গুঁড়া। আর টক দই দিলাম, টক দই দিয়া পালা করে সব কিছু একলগে মিক্স করমু। এন্ড কেচাপ, লেবুর রস, কাঁচামরিচও চাইলে দিতে পারেন, খাটিয়া টুকরা টুকরা করে আমি দিছি না, জাল বাড়াই যাইব করি। তো কাঁচামরিচ অবশ্যই দিবা যারা জাল বালা ফাইন। এন্ড পরিমাণ মতো তেল দিয়া সবটা একলগে মিক্স করিয়াও আমি এখন চুলাতে একটা ডেক বয়াই দিছি। ডেক গরম হওয়া মাত্রও আমি সব কিছু একলগে মিক্স করা মাংস অ্যাড করে লিছি। যেহেতু তেল দেওয়া আমার আর কিছু দেওয়া লাগতো না, ডাকনা দিয়ে ডাকিয়া এখন খালি জাস্ট মাংসরে খসাইমু। আর যত বালা করে খসাইমু তত বেশি মজা হইব। আর এবার দিয়ে হইল গিয়া বারবিকিউর সময় করা কি হয়ে গেছে। আলিশার আব্বু একটা কিতা বারবিকিউর মাঝে কয়লা বা যেটা করা লাগে সবটা মিক্স করিয়া রাখি দিছিলাম। তো পরে ইনো বারবিকিউ রেডি করা। আর এই যে বারবিকিউর মেশিন দেখা একটা আমি ওই লাগে আমরা রমজান মাসে অর্ডার করছিলাম, তো পরে আর ইউজ করা হয়েছে না। এখন যেহেতু সামার আর সময় এখন বালাও মানে গার্ডেনের সময় দেওয়া যাইব, মাঝে মাঝে একটু ঠান্ডা দিন করলে বারবিকিউ করিয়া খাওয়া যাইব ঝটপট। তো আলিশার আব্বু তানোর কাম করে রাখেন বারবিকিউর কাম হইলে তানোর আপনারা সবাই জানেন। এর ভিতরে ওই লাগিয়া জিব্রান্ডের স্কুল থেকে আনা হয়েছে। আর ওই লাগিয়া 1:30টার দিকে সপ্তাহ কি মনে করো বারবিকিউ বানি হই জিব্রান আব্বু তারা গার্ডেনও তারপর। আর আমি বাইদি ওই লাগিয়া বিরিয়ানি ঝটপট বানাই লিছি। আর এই সাইড তো আপনারা সবাই জানেন, তো আর শেয়ার করছি না, অলরেডি ফানিউনি দিয়া শেষ আর রান্না বান্নাও শেষ করে লাইছি। আর আপনারা দেখতে পারা কিলা হয়েছে চিকেনের কালার, আর অনেক বেশি মজা হয়েছে। আপনার লগে শেয়ার করছি, চাইলে ওলা ট্রাই করতে পারেন সিম্পল ওয়েতে, সহজে ঝটপট মজা বালাও লাগে আসলে। তো ওই বাইদি তাইনও যে সময় জিব্রান্ডে লইয়া স্কুল থেকে আইসলা ওই সময় তাই ডাইরেক্ট করো না ইয়া তারা বাপে ফুয়া কিছু শপিং করছিল, ওগুলা ওলা জেলা আনিয়া রাখছিল, ওলা রয়েছে এখন ওগুলা জায়গা মতো রাখমো। ফ্রুটস আর মাছ দিতে পারাইনো কিছু অফার দিছে। অফার বলতে আমি কই তা বালা মাছ ফ্রেশ আনিয়া তুমি ডিপো রাখলে কোনো প্রবলেম নাই। তারার একটা ডেট থাকে মনে করো, তারা তো নর্মালও রাখে নানি, ফ্রেশ মাছ তো নর্মালও বেশি সময় রাখা যাইতো না। তো আমরা আনিলে বিরিয়ানি হয়ে গেছে, আমরা প্লেটও লইয়া লইয়া খাইলে মনে আমি সালাদ বানাইছি। সকল ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর এখন আমরা খুব সুন্দর ওয়েদার বাইরে যাইবার লাগি বাড়াইছি।
পেট্রোল পাম্পও আছে তেলের দাম বাড়ি গেছে ইউক্রেন দিন যে সুন্দর আলিশারে স্কুল থেকে আনিয়া পরে আমরা কইতে বাড়াই যাই একটু আর লম্বা যেহেতু এখন দিন আছে বাইরে একটু পার্কও খেলাইয়া আইলা গড় তো তারা বাই বইন এখন তো তারা ঘুমাইনো না জিব্রানো তো এখন আস্তে আস্তে আগে দিনে ঘুমাইতো এখন ঘুমায় না আর সারাদিন তার মিস করে বাইরে যাইতো তার আব্বুর লোকে তো আব্বুরে রিকোয়েস্ট করে যেহেতু তার আব্বু গড়ো কইতে আর আজকে আমরা যাই কি তো পার্কও একটু খেলাধুলা করিয়া আইমু সুন্দর আছে দিন আর পেট্রোল পাম্পও আইলাম এখন আইয়া একটু টানোর গাড়ির ডিজেল ভরা দেখাইলাম এখনকু কিন্তু অনেক দাম তেলর সংকট দেখা দিছে আমরা ইউকে তো প্রায় 220 টাকা বাংলাদেশে যে ওয়ার্ল্ডে যে যুদ্ধ লাগছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে ইংল্যান্ড ইউরোপ সব জায়গার তেলের দাম বাড়ি গেছে সব কিছু ডাবল 1 লিটারের দাম 2 পাউন্ড লিটার তো নেতে খায় দেবো টাকা তো সব তো সেলফ সার্ভিস আমরা আছি মরিসন পেট্রোল পাম্প তো করছে একটু আগে সকালে মেঘলা আছে এখন আবার একটু রোদ তুলছে দেখো খুব সুন্দর একটা পার্ক আমরা এখন পার্কও আছি আর এই পার্কও আইতে আমরা গরো তাকে বেশি সময় লাগে না 10 মিনিট লাগে আর অনেক সুন্দর একটা পার্ক আর বর্তমান অবস্থা হয়েছে গিয়া এত সুন্দর লাগে নতুন গাছও যে পাতা নয়া নয়া গজার কারণে একটা সুন্দর অপরূপ দৃশ্য একটা বেশ ভাল লাগে তো আমরা সাইডে ঘুরার পরে বাচ্চা এন্তরে লইয়া যেহেতু আইছি তারা তো খেলাধুলা আগে করবো আমি আমার ফুরির সাহস দেখে অবাক হইলাম তার পিছে দেখো এগুলো ট্রাই করতে করতে কোন বেলা থেকে ট্রাই করে পারে না তাই একবারে মানে কোনো তাকে মুকু না খাইয়া উফট করি তাই একবারে আঘাত উঠে গেছে সো আমার ফুরি আলহামদুলিল্লাহ আলিশার সাহস তাই কিন্তু সব কিছু ট্রাই করে দই বেফুয়াই পারেরও না বাট তাই আগে গিয়া উঠি গেছে আর হইলে গিয়া আমি ডরাইলাম আমাকে এলা ফরে যদিন বাট তারা এমন বাটে এইগুলা খরছে ফর তো নাই যে ফেসাইলিনোর মাঝে আটকিব তারপরে আমার ডর করে ওই দেখায়নি আমার ফুরির সাহস আসলে কিছু কিছু বাচ্চাই এমনিতেই ট্যালেন্ট তখন আমার আলিশা মাশাআল্লাহ সব কিছু তাই ট্রাই করে আর আমি দেখছি ফার্স্ট করা বেশিরভাগ সময় ফার্স্ট টাইমও তাই খরিলিতে পারে অনেক সময় ভুলও এক সময় তাই খরিলায় আর তো উঠিছে এখন নামের আর ওইলে গিয়া জিব্রানে তো তাই নি তা ট্রাইও করেন না তাই বেশি ভয়ঙ্কর কোনো কিছু মানে তা ট্রাই করেন না তাই খালি দুষ্টা আমি করতাম একটা বুঝেন সো হে আস্তে আস্তে এখন অনেক চেঞ্জ হয়েছে করে না আবার যেগুলো আর কি মানে পুরুষও তার একটা বাপ আছে যেমন তার বাপর জিনিসগুলা তারা বুয়ে কিতা করা না করা গাড়ি চালাইতো ওটা করতো বা একটা সাহস আছে তারও দুজনেরও আছে আলহামদুলিল্লাহ বাট বেশি আর কি আলিশা একটু বেশি ট্যালেন্ট আমার কাছে লাগে তাই সব কিছু মানে তাইরে কিছু খোয়া লাগে না তাই খরিলায় তাইর ইচ্ছা মতো আর জিব্রানটা একটু হেল্প করা লাগে তো হেও ছোট মানুষ ইনশাল্লাহ আস্তে আস্তে ফিউচারে তারও আরও ভালো হইব আমরা পার্কও খেলাইয়া এখন ঘরের উদ্দেশ্যে রওনা ওয়াও আমরা দেখো নাইস না আর কয়দিন পরে ওটা যে গোলাপ ফুলের গাছের মাঝে ফুল ফুটিব তো পার্ক ও পর্যন্ত আমরা পার্কও ঘুরলাম আর চেষ্টা করছি আপনার লগে একটু সময় তুরা জিনিসগুলো দেখাইবার লাগে আমরা এখন ওসল টাউনও আইসি যেখান থেকে আমরা প্রায় সময় পিজা খাওয়া হয় আর কি বাইরা বাড়াইলে আইবার সময় লইয়া আই তো ওখান তাই পিজা করে আমাইরা ফার্স্টে পিজা অর্ডার করবা আর ঠিক অপোজিট সাইডে হয়েছে গিয়া এমটি সুপার মার্কেটও গিয়া কিছু ইন্ডিয়ান বাংলাদেশি যেটা সবজি
বা কিছু বাঙালি শপিং আছে ওগুলা করবা হনো 15-20 মিনিট লাগবো পিৎজা হইতে হইতে আর এর ভিতরে তাইন বাজার করে লিবা আলিশা জিব্রানে কইরা তাইন পিৎজা খাইতা না বার্গার তান্তানো লাগি বার্গার আর আমরা লাগি পিৎজা অর্ডার করা হয়েছে সো ওরকম করিয়া কি আমরা সুন্দর একটা দিন পার হইলা আলহামদুলিল্লাহ আর পরের দিন তারার স্কুল আছে কইতে আর তারারে সপ্তাহতে দিন যেদিন আমরা বাইরে বার হই দিন তারার পছন্দ মতো খানি জিকা করলাই কিতা খাইতা তো খাইলা আর রাত্রে তো হুরু টাইমতে বা এমনিতেই খাওয়া যায় না তো এমনি এক্সট্রা পিৎজা বার্গার হইলে মনে করলা একটু খাইলা আর ভাত ভাল লাগে না আসলে সবসময় ভাত তো খাইতেছো আমরা পিৎজা খাইলিমু আর তারা বার্গার খাইলাইরা আর আজকে আমরা হইলে গিয়া ডিনার সিম্পল আর ফরত তো বাচ্চার ধরে ফ্রেশ করিয়া ঘুমাই যাইমু চেষ্টা করছি আপনারা লগে একটা সুন্দর দিনের মুহূর্ত শেয়ার করবার লাগি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা কমেন্ট করিয়া জানাইবা আপনারা গেছে আমার ব্লগগুলা কিলান লাগে আর কত হইব আপনারা লগে নেক্সট ব্লগও তত সময় পর্যন্ত আল্লাহ হাফিজ।